ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি এখন ভিডিও শ্যুটও করতে পারছি না, ভিডিও দিতেও পারছি না, আমি খুব সমস্যার মধ্যেই আছি বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তবে ভিডিওটা আগেরই ছিল, তো সেই ভিডিওটাকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। তো দেখতে পাচ্ছ আমি এখানে আদাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেখো কত বড় একটা লাঠি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। একটু দূর আদা লাগবে, তার জন্য আমি এইটা দিয়েই আদাটাকে ছেঁচে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো এভাবে করে কিন্তু আমি আদাটা পেস্ট করে নিয়েছি, কারণ একটুর জন্য কিন্তু আর পাটাতেও যায়নি আর মিক্সারেও যায়নি। ঠিক আছে, তো আমার যতটুকু দরকার ছিল এতটুকু হয়ে গেছে। ঠিক আছে, তো আমি রান্না শুরু করে দিয়েছি বন্ধুরা। আর এখানে তোমাদের সঙ্গে একটু ফুল টুলগুলো শেয়ার করছি। যা গরম পড়েছে বৃষ্টির পরে, এখন আবার মানে কি আর বলবো, গরমে সবার শরীর খারাপ হচ্ছে, তাই না বন্ধুরা? তো সবাই কিন্তু সাবধানে থেকো বন্ধুরা। আর কি বলবো, এখন ওয়েদারটা যা খারাপ, মানে সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে, এ হচ্ছে ব্যাপার। তো বৃষ্টির পরে সবারই শরীর টরীর খারাপ হচ্ছে, তার জন্য বলছি সবাই মানে সাবধানে থেকো। তো বন্ধুরা, আমি ভিডিওটা আজকে এখান থেকে শুরু করে দিচ্ছি। তো বেশি কিছু দিইনি, ভিডিওটা একদম ছোট্ট করে দিয়েছি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও, কেননা অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারছি না, তাই একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো সে ভিডিওটা তোমরা দেখবে। আর বৃষ্টির জন্য জানো তো বন্ধুরা, অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, তোমরা হয়তো বা জানো সবাই। তো বৃষ্টির জন্য অনেকের অনেক ক্ষতি হয়েছে, তো অনেক মানুষের বাড়িঘর নষ্ট হয়েছে, সেটা তোমরা জানো সবাই। কারণ সব দিকে একরকমই, তাই না? যেমন বাংলাদেশে ক্ষতি হচ্ছে, এমন ইন্ডিয়াতেও ক্ষতি হচ্ছে। তো বৃষ্টির কারণে ক্ষতিটা হচ্ছে, কিন্তু তাও দেখবে বাংলাদেশ শুধু ইন্ডিয়াকেই দোষারোপ করে। তবে বন্ধুরা, দোষারোপ করে কোনো লাভ নেই, ভগবান করছে এগুলো, ভগবান লীলা করছে সবার সঙ্গে, মানুষের সঙ্গে। কিন্তু আমরা কি করব বলো, আমরা তো শুধুমাত্র মানুষ, আমরা তো শুধু দেখেই যেতে পারবো, তাই না বন্ধুরা? তো এটাই বলার ছিল আর কি। বৃষ্টির কারণে সবারই অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে। তো আমাদের এখানে জানো তো বন্ধুরা, প্রচুর মানুষের বাড়িঘর নষ্ট হয়েছে। তো বাড়িঘর নষ্ট হয়েছে মানে কি, ওদের সব কিছুই নষ্ট হয়ে গেছে। তো যার কারণে আমাদের বাড়ি থেকে আজকে আমরা মানে কি করলাম, অনেক মানুষের জামা কাপড় নেই পরার জন্য, ওরা এক বস্ত্রে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। তার জন্য ওরা এখন মানে শাড়ি কাপড়, বাচ্চাদের ড্রেস, মানে পরানোর মতো কোনো কিছু ওদের হাতে নেই। তো আমরা কি করেছি দেখো, আমরা পুরাতন বলো, বাচ্চাদের ড্রেস তো আর পুরাতন হয় না। তো এরকম মানে কোনো রকমে এই যে আমরা পিছলা শাড়ি টাড়ি, সুতির শাড়ি টাড়ি যা আছে আমাদের কাছে, ভালো আর কি, ছিঁড়া না হলেই চলে, ভালো দেখে ভালো ভালো কাপড় চোপড়গুলোকে প্যাকিং করে নিয়েছি। তো আজকে আমার যা দেওর এরা নিয়ে যাবে আজকে একটা জায়গাতে, ওরা একটা শিবিরে আছে, ওখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওদেরকে এই কাপড় চোপড়গুলো দেবে। দেখো আমরা এক বস্তা দুটো ব্যাগ নিয়ে নিয়েছি, ছোট বাচ্চাদের আছে, বড় মানুষের আছে, তারপর মহিলাদের শাড়ি টাড়ি যা যাবতীয় মানে এখানে আছে। তো এগুলো সবগুলোকে আমরা কি করলাম, প্যাকিং করে নিয়ে নিলাম। এখন এগুলোকে ওদেরকে দেওয়া হবে, কিন্তু প্রচুর কষ্ট লাগছে ওদের দিকে তাকালে। তো বন্ধুরা, যেতে পারিনি এখানে গেলে কিন্তু খুব সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু আমি যাইনি, কারণ ওদের মধ্যে নিয়ে গিয়ে পারবো না।
তো তার জন্য যাইনি। তো একটু বাড়ির মধ্যে যখন গোছাচ্ছিলাম তখনই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি। তো এত কষ্ট মানে লাগে কি বলবো, যে মানে পরার মতন ওদের কাছে এখন একটা ড্রেস নেই। কিন্তু আগে কিন্তু অনেক ছিল, কিন্তু এখন এমন পরিস্থিতিতে এসে পড়েছে ওরা যে যা দেয় তাই নিয়ে নেয়। তো আমরা চেষ্টা করেছি সবাই একটু ভালো ভালো কাপড় চোপড়গুলো দেওয়ার, তো দিয়েছি। তো ওরা নাকি খুব খুশি হয়েছে, আমার যা দেওয়ার এরা এসে বলল। তো কী করবে বলো, এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো, তো একটা কাপড় আর কয়দিন পরে রাখা যায় বলো বন্ধুরা। তো এখন তো বৃষ্টিটা কমে গেছে, যদি বৃষ্টিটা থাকতো না হয় ওরা স্নান না করে এমনিতে থাকতে পারতো, কিন্তু এখন তো যা গরম পড়েছে, আর এভাবে কি থাকা যায়? এভাবে তো থাকাটা সম্ভব না, তাই না? তো যার কারণে আমাদের এখানে যে যা পারছে তাই কিন্তু সবাই নিয়ে সাহায্য করছে। তো আজকে আমাদের এখান থেকে খাবারও নিয়ে নিয়ে গেছে রান্নাবান্না করে। তো খাবারগুলোও দিল ওদেরকে সবাইকে। মানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, ওদের মুখের দিকে তাকালেই খুব কষ্ট লাগে জানো তো। মানে কি বলবো, বলার মানে ভাষা নেই। তো সে কারণে বলছি, কাউকে কেউ মানে দোষারোপ করার মতো মানে কি বলবো পরিস্থিতি নেই, কারণ ভগবান করছে এগুলো। কারণ আমরা যদি মানুষেরা এরকম করতো তাহলে কিন্তু মানুষের সঙ্গে ঝগড়া লাগতো, মাথা ভাঙাভাঙি করতো, কিন্তু এখন এটা ভগবান করছে। ভগবান যেহেতু করছে এটা মানে কেউ কিছু বলতেও পারবে না, কেউ কিছু করতেও পারবে না। ভগবানের লীলা যখন শেষ হবে তখন এগুলো সবই শেষ হয়ে যাবে। তো এই বছরটা খুবই খারাপ মানে যাবে মানুষগুলোর। এই বছর না, যদিও ওদের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, ওরা কবে উঠতে পারবে ওরা নিজেরাও বলতে পারবে না, কারণ প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। যে পরিমাণে ক্ষতি হয়েছে ওরা মনে হয় 4-5 বছরেও উঠতে পারবে না, কারণ মানে বাড়ি ঘর ভাঙা চূড়া, জিনিসপত্র সব কিছুই তো নষ্ট হয়ে গেছে। বা নদীর ধারে যাদের বাড়ি তাদের জিনিসপত্র সব জলের স্রোতে চলে গেছে। তো এরকম মনে হয় মানে আমার বয়সে আমি এরকম দেখিনি, শুনিনি, জানি না। তার আগে হয়েছে সেটা শুনেছি। তো মানে এখন এই মধ্যে আজকে 25 বছরের মধ্যে কিন্তু এরকমটা হয়নি, কোনো দিন শুনিনি বা দেখিও নি, এই প্রথমবার দেখছি। তো দেখেই খুব কষ্ট লাগছে, কি আর করব। তো আমি কি করলাম, আমার মেয়ের অনেকগুলো কাপড় চোপড় আছে, ওইগুলো আমি মেয়ের কাপড় চোপড়গুলো সবসময় ধোয়াপালি করেই রেখে দিই। কেননা আমার মেয়ে অনেক সময় বলে এই জামাটা আমি পরবো, ওই জামাটা আমি পরবো, তার জন্য আমি ধোয়াপালি করে রেখে দিই। তো রেখে দিয়েছিলাম, ওইগুলো বের করে করে আজকে দিয়ে দিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের কয়টা জামা প্যান্টও দিয়ে দিলাম, তারপর আমার কটা শাড়ি দিয়ে দিলাম। তো এগুলো ওরা পেলে ওরা পরতে পারবে, তার জন্য এগুলো তো মানে ফেলে রেখেছি, পরি না, তো সেগুলোকেই দিয়ে দিলাম। তো ওরা পরে খুব আনন্দ পাবে, সেটাই কিন্তু মানে যখন আনন্দ মানে ওদের হাতে দেওয়া হলো তখন মানে দেখতে পাইনি, এটা হচ্ছে মানে দুঃখের ব্যাপার, কি আর বলবো। তো আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা কি বলবো, অনেক আগেরই ভিডিওগুলো মোবাইলের মধ্যে ছিল, তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনের ওয়েদারটা খুবই খারাপ চলছে, সবারই জ্বর টর হচ্ছে, আর এটা একটা ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে, এক জায়গাতে হলে সবারই হচ্ছে, এক ঘরেতে হলে সবারই হচ্ছে। তো এটাই বলার ছিল। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এসেছো, ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেলটা অন করে দিও, যখনই আমি ছোটোখাটো ভিডিও দেব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখে দিতে পারবে, সাপোর্ট করতে পারবে আমাকে। আর যাদের সাপোর্টের প্রয়োজন হবে তারা আমার কমিউনিটিতে একটু জানাবে, আর সবাই কমেন্টে
কমেন্ট করে ভিডিওর মধ্যে কমেন্ট করবে আর কমিউনিটিতে কমেন্টে জানাবে যে সাপোর্টের প্রয়োজন আছে। আর আমি এখন কারোরই লাইভে যেতে পারছি না, আমার খুবই সমস্যা। আমি একজনের লাইভ ছেড়ে আরেকজনের লাইভে যেতে পারছি না, তার জন্য আমি কারো লাইভেই যাচ্ছি না। সবাই ভিডিও দেখবে, আমিও সবার ভিডিও দেখব, যার কমেন্ট পাবো তারই ভিডিও দেখব। সবাই ভিডিওগুলো দেখে দিও আর কমেন্ট করবে, আমিও কমেন্ট করব তোমাদের ভিডিওতে, আর ফলো করব, তোমরাও ফলো করবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই। আর ঠাকুরের কাছে প্রার্থনা করবে যে মানুষগুলো যাতে তাড়াতাড়ি মানে উঠে দাঁড়াতে পারে, কারণ মানুষগুলোর বড় বেহাল অবস্থা। তো চলো, টাটা, বাই।